গলাসিয়ায় দিবারাত্রব্যাপী ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট, বাঙালির ফুটবল প্রেমে মুখর মাঠ। গলাসিয়ার সেবক সংঘের উদ্যোগে একদিনের দিবারাত্রব্যাপী ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। এই ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে যেন এক উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকে রাত পর্যন্ত খেলার উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল গোটা মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম, বারাসত ২ নম্বর ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য AKM ফরহাদ, প্রদীপ মণ্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক, আব্দুর রৌফ, মান্নান আলী, রেজাউল করিম ঝন্টু, পঞ্চায়েত সদস্য আরশাদ আলী, কাসেম আলী, রবিউল ইসলাম, রাজ্জাক মল্লিক, নান্টু মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট নেতৃত্ববৃন্দ ও ক্লাব কমিটি। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলোর মাধ্যমে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন। বাঙালি মানে ফুটবল, এই প্রবাদ যেন এদিন গলাসিয়ার মাঠে আবারও বাস্তব রূপ পেল। ফুটবল বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই আবেগকে সঙ্গে নিয়েই হাজার হাজার ফুটবল প্রেমী মাঠের চারপাশে ভিড় জমান। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন, যা প্রমাণ করে ফুটবল আজও বাঙালির প্রাণের খেলা। দিবারাত্রব্যাপী এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ছিল তীব্র উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের করতালি ও উল্লাসে বারবার কেঁপে ওঠে মাঠ। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে প্রদান করা হয় ১ লক্ষ টাকা এবং রানার্স আপ দল পায় ৮০,০০০ টাকা। আয়োজক সংস্থা গলাসিয়ার সেবক সংঘের এই উদ্যোগকে স্থানীয় মানুষজন সাধুবাদ জানান। তাদের মতে এই ধরনের ক্রীড়ানুষ্ঠান গ্রামীণ প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যায়। সমস্ত খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক আব্দুল খালেক। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। শুধু নয়, এটা আমার দায়িত্ব, কারণ আমি যাদের দ্বারা নির্বাচিত হয়েছি সেই আমার বিধানসভার মধ্যে এখানে একটা খেলা হচ্ছে, আপনাদের এখানে ফুটবল প্রতিযোগিতা। প্রচুর সংখ্যক মানুষ এখানে আছেন এবং আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং সাথে সাথে এটা আমি উপলব্ধি করেছি যে এখানে এই যে মাঠের একটা বাউন্ডারি ওয়াল এবং বার পোস্টার যেগুলো লাগবে সেগুলো আমি আমার এর থেকে দেওয়ার ব্যবস্থা করি। দেখুন, আমরা খেলা থেকে শুরু করে রক্তদান, আমরা সমস্ত কাজেই থাকি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে সন্তোষ ট্রফিতে যে বিজয়ী হয়েছিল গত বছর, তাদেরকে সম্মাননা দিয়েছেন, চাকরি দিয়েছেন। তাতে করে যে এই খেলার মধ্যে একটা ভবিষ্যৎ আছে সেটা তিনি দেখিয়েছেন। সেই মতো আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি এবং খেলা থেকে শুরু করে রক্তদান, বস্ত্রদান, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা থাকি। সে মতো আমরা আজকে এই খেলার মাঠে এসেছি। আমরা আশা করব যে এখান থেকে আগামী দিনে এই বাংলার মাটি থেকে সমস্ত খেলোয়াড়রা উঠে আসবে এবং যারা আগামী দিনে বাংলার সর্বোপরি ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। হ্যাঁ, এটা আপনারা জানেন, এখন যেভাবে যুব সমাজ ক্রমশ মোবাইল ল্যাপটপে হয়ে গেছে, মাঠে খুব একটা আসে না। সে জায়গায় এসে আমি এখানে দেখলাম প্রচুর সংখ্যক মানুষ শুধু খেলা দেখার জন্য আছেন এবং এত সুন্দর একটা খেলা হচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো যে এখনও পর্যন্ত বাংলার মাটিতে যে বাঙালি ফুটবল প্রিয় সেটা এখান থেকে প্রমাণ পাওয়া গেল। সেবক সংঘের উদ্যোগে আজকে ফুটবল ম্যাচ এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর দর্শকের উপস্থিতি, কি বলবেন? এই আজকে যে গলাসিয়া সেবক সংঘ, এটা ঐতিহ্য ক্লাব। আমি ছোটোবেলা থেকে এই ক্লাবে আমি দেখে এসেছি এবং এই মাঠে আমি ফুটবল নিজেই খেলেছি। এই আমাদের পিতৃপুকুর অঞ্চল
তার মধ্যে সেবাসংঘ ক্লাব এবং গলাশিয়া গ্রামটাও গতকালকে এই গ্রামে রক্তদান হয়েছিল। আমরা দারুণ একটি দর্শনীয় রক্তদানের মধ্যে দিয়ে কালকে ঘোষণা হয়েছিল এখানে প্রায় 100-র উপরে রক্তদাতা দান করেছে। সমস্ত স্তরের মানুষের, হিন্দু মুসলমান মিলে, উভয় মিলে এই রক্তদাতা এখানে ছিলেন সবাই। আজকে দেবরাত্রি যে 8 দলীয় নকআউট ফুটবল গেমস, সেটাও আজকে আর 3টে থেকে চালু হয়েছে। যাতে যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেবক সংগঠন মাঠে এসে দর্শক কানায় কানায় আনন্দ উপভোগ করছে। পুরুষ থেকে মহিলা সবাই ছাতের উপরে বলো, মাঠের ধারে বলো, কানায় কানায় মানুষ আনন্দ উপভোগ করছে। এখানে এই প্রাইজ মানে কি রয়েছে? কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, 121 হাওড়ার বিধায়ক সাহেব, বারাসাত ব্লক প্রেসিডেন্ট মনিরুল ইসলাম এসেছিলেন, টোটাল নেতৃত্বরা এসেছিলেন। তারাও আনন্দ উপভোগ করেছে। সেবক সংঘর মাঠে আমরা দেখেছি, অনেক মাঠে গেছি, এই ধরনের আমরা দর্শক দেখি না। আমরা ক্লাবের মেম্বার হিসেবে, সদস্য হিসেবে আমরা খুব আনন্দিত পেয়েছি, যে নেতৃত্ব হিসেবে খুশি। আজকে যে ক্লাবের যে আমাদের এই প্রাইজ মানি আছে খেলার 1 লক্ষ টাকা আমার ফার্স্ট মানি, সেকেন্ড মানি আছে 80,000। তার সঙ্গে প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ টুর্নামেন্ট প্রতিটা পুরস্কার থাকছে। আমি কীর্তিপুর অঞ্চলের এই মাটিয়াজা গ্রামের মেম্বার রাশাদ আলী, এবং আমি দীর্ঘদিন ধরে এই গলাশির সঙ্গে পরোক্ষভাবে জড়িত আছি। থ্যাংক ইউ।